ঢাকার সঙ্গে শেরপুরে রেল যোগাযোগ স্থাপন করার ঘোষণা দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানালেন এমপি রাশেদুল ইসলাম। দীর্ঘদিনের প্রতীক্ষার পর শেরপুরবাসীর স্বপ্নের রেল যোগাযোগ বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। দেশের অন্যান্য জেলার মতো শেরপুরকে রেল নেটওয়ার্কের আওতায় আনার দাবিটি দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের অন্যতম প্রধান প্রত্যাশা ছিল। আমার উত্থাপনীয় বিষয় হলো কৃষি সমৃদ্ধ দরিদ্রতম শেরপুর জেলায় রেলপথ স্থাপন সংক্রান্ত। জাতীয় সংসদের প্রথম অধিবেশন থেকেই শেরপুর ১ আসনের সংসদ সদস্য হাফেজ মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ শেরপুরের রেললাইন স্থাপনের প্রয়োজনীয়তা, বিভিন্ন তথ্য, যুক্তি ও এলাকার মানুষের চাহিদার আলোকে জাতীয় সংসদে তুলে ধরেন। তিনি মনে করেন, শেরপুর রেল যোগাযোগ চালু হলে জেলার ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা ও পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং রাজধানীসহ দেশের আরও অন্যান্য অঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। সম্মানিত শেরপুরবাসীকে মোবারকবাদ জানাচ্ছি। আমার উত্থাপনীয় বিষয় হলো কৃষি সমৃদ্ধ দরিদ্রতম শেরপুর জেলায় রেলপথ স্থাপন সংক্রান্ত। শেরপুর জেলায় ১৫,০১,০০০ জন মানুষের বসবাস, যেখানকার অধিকাংশ মানুষ দরিদ্র এবং শ্রমিক শ্রেণীর। শ্রমিকদের বড় সংখ্যক মানুষ গার্মেন্টস কর্মী, যারা রাজধানী ও তার আশেপাশে কর্মরত। কৃষি পণ্য ট্রান্সফার করাও এই জেলার মানুষদের জন্য ব্যয়সাধ্য। শেরপুরে রয়েছে নাকুগাঁও স্থলবন্দর এবং বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র। এমতাবস্থায় যাতায়াতে রেলপথ নিরাপদ ও সাশ্রয়ী হওয়ায় আমার নির্বাচনী এলাকা শেরপুরে রেলপথ স্থাপনের দীর্ঘদিনের দাবি পূরণের কাজটি অত্যন্ত জরুরি ও জনগুরুত্বপূর্ণ বিধায় মাননীয় রেলপথ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমরা আমাদের এই দাবিটি দীর্ঘ সময় ধরে বিগত ফ্যাসিবাদী আমলে আমরা করে আসার পরেও এর বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, অথচ আমাদের পার্শ্ববর্তী জেলা জামালপুর এবং পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহে রেলপথ রয়েছে। শুধুমাত্র 14 থেকে 15 কিলোমিটার রাস্তা যদি জামালপুর থেকে শেরপুর পর্যন্ত নিয়ে যাওয়া হয়, অথবা ময়মনসিংহ থেকে সরাসরি শেরপুরের দিকে আলাদা করে রেলপথ নিয়ে যাওয়া হয়, আমি মনে করছি যে এটি আমাদের অবহেলিত এলাকা হিসেবে শেরপুরের জন্য খুবই যুগান্তকারী একটি সিদ্ধান্ত হবে বলে মনে করছি। সেই বিষয়টিকে সামনে রেখেই আমি আপনার কাছে, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে এই দাবিটি উত্থাপন করলাম। তার এরূপ বক্তব্যের প্রেক্ষিতে শেরপুর সহ ১০ জেলার সাথে যুক্ত হচ্ছে রেল যোগাযোগ। রেল লাইন স্থাপনের উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নেওয়া কার্যকর পদক্ষেপকে স্বাগত জানিয়ে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এমপি রাশেদুল ইসলাম রাশেদ। তিনি বলেন, শেরপুরবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণের পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে দীর্ঘদিন পর শেরপুরের সকল মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক্ষা তথা শেরপুর জেলার সাথে ঢাকা শহরের রেল লাইন সংযোগ, যেটা সেই রেল সংযোগের ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে। মাননীয় রেলমন্ত্রী আজকে সারা দেশের 10টি জেলায় রেল কানেক্টিভিটি সংক্রান্ত যে ঘোষণা দিয়েছেন, সেখানে শুরুতেই শেরপুর জেলার নাম রয়েছে। এজন্য আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সরকারকে। আমাদের শেরপুরবাসীর দীর্ঘদিনের দাবি, এটি শেরপুরের যারা সমাজসেবক, যারা শিক্ষাবিদ, শেরপুরবাসী এবং বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদে আমরা যারা 3 জন নির্বাচিত সংসদ সদস্য এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য, সবাই আমরা এই দাবিতে কথা বলেছি একেবারে শুরুতেই। বিশেষ করে আমি এই রেল লাইনের জন্য সিদ্ধান্ত প্রস্তাব 71 বিধিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় হিসেবে এবং তারকা চিহ্নিত প্রশ্ন হিসেবে রেল লাইনের উপর দাবি রেখেছি। তো আলহামদুলিল্লাহ যে সরকারের মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয় থেকে সারা দেশকে রেল সংযোগের আওতায় আনার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হিসেবে প্রাথমিকভাবে 10টি জেলাকে বাছাই করা হয়েছে, যেসব জায়গায় রেল সংযোগ নেই, তার মধ্যে শেরপুর 1 নাম্বার। আমি আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি সরকারকে এবং শেরপুরবাসীর জন্য সুখের সংবাদ, খুশির সংবাদ। এজন্য সম্মানিত শেরপুরবাসীকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য। এখন শেরপুরবাসীর চোখ সেই প্রতীক্ষিত দিনের দিকে, যেদিন জেলার মাটিতে প্রথমবারের মতো ট্রেনের হুইসেল শোনা যাবে।
জাহিদুল হক, শেরপুর প্রতিদিন।